হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি মাছ রান্না করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো মাছ রান্না করার জন্য এখানে আমি মাছ নিয়েছি, ৮ পিস মাছ আছে আমার। এখানে আমি মৃগেল মাছটা ব্যবহার করেছি এবং মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো মাছগুলোকে আমি প্রথমে ভেজে নেব, তার জন্য এখানে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো এখন আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। তো মাছগুলোকে আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি, মাছগুলো ভাজা আর দেখালাম না। তো মাছ রান্না করার জন্য এখানে আমি একটা মশলা তৈরি করে নিব। এখানে আমি হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম। এখানে আমি হাফ চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো দিলাম। ঝালটা আপনারা যেরকম পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন। হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিলাম। তো এখানে আমি এখন সামান্য পরিমাণে পানি দিব। তো আমি এখানে একটা পেস্ট তৈরি করে নেব। তো বন্ধুরা, মশলাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। গ্যাসের উপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমি তেল দিয়ে দিব। তো এখানে আমি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজের মধ্যে সুন্দর একটা কালার আসা পর্যন্ত পেঁয়াজটাকে আমি ভেজে নিব। তো এখানে আমার পেঁয়াজের মধ্যে সুন্দর একটা কালার চলে আসছে। এই মুহূর্তে আমি এখানে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম মশলা, সেটা দিয়ে দেব। আর বাটিটা ধুয়ে আমি সামান্য পরিমাণে আরও একটু পানি দিয়ে দিব। এখানে আমি 1 চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটাকে এখন ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 1 থেকে 2 মিনিট আমি মশলাটাকে এভাবে কষিয়ে নেব। তো মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এখানে আমি মাছটা রান্না করার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। এখানে আমি 3টা কাঁচামরিচ ভেঙে নিয়েছি, দিয়ে দিলাম। কড়াইয়ের যে হাতলটা আছে সেই হাতলটা ধরে আমি এভাবে ঝাঁকিয়ে দিবেন। এভাবে ঝাঁকিয়ে দিলে কিন্তু মাছ ভাঙার কোনো সম্ভাবনাই থাকবে না। মাছের মধ্যে যে আমি পানি দিয়েছিলাম সেই পানিটা কিন্তু শুকিয়ে গেছে, তো আমি আরও একবার পানি দিয়ে দিব। তো মাছগুলো আমার এক পাশে কিন্তু রান্না হয়ে গেছে, তো আমি এখন উল্টিয়ে দিব। তো কড়াইয়ের হাতলটা ধরে আমি আরও একবার মাছটাকে এভাবে ঝাঁকিয়ে নিব। আরও আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নিব। তো বন্ধুরা, মাছটা আমার ভুনা করা হয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। আপনারা কী পরিমাণে এইখানে গ্রেভিটা রাখতে চান সেভাবেই পানিটা দিয়ে নেবেন। এক থেকে 2 মিনিট আমি ফুটিয়ে নিব। তো বন্ধুরা, আমার কিন্তু গ্রেভিটা ফুটে উঠেছে। আর লবণটা এই সময় আপনারা চেক করে নেবেন। আর আপনাদের হাতের কাছে ধনিয়া পাতা থাকলে উপর থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে দেবেন, তাহলে দেখবেন মাছটা খেতে কিন্তু দারুণ লাগবে। তো আমার মাছ রান্না হয়ে গেছে, আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিব। তো বন্ধুরা, আশা করছি আজকের মাছ রান্নার রেসিপিটা আপনাদের কাছে সহজ মনে হবে আর যারা নতুন রাঁধুনি আছেন তাদের উপকারে আসবে। তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।